আসসালামু আলাইকুম। এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। খুব ঠান্ডা পড়তেছে আজকে 3 দিন প্রায়। তো এতই ঠান্ডা লাগতেছে কি বলবো আর। তো আমার কাছে তো অনেক শীত লাগে, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। তো আসলে আজকে হঠাৎ করেই, কালকে যেহেতু বই দিল, ছোটো মেয়ে বই বই পায়নি। তো বই দেওয়ার পরেই শুনলাম যে ক্লাস হবে, বড় মেয়ে স্কুলে গিয়েছে। তো যাই হোক, ছোট দুইজন আজকে ঘুমিয়েছিল। তো তার ফলে দেখা যায় যে আজকে আর রুটি পরোটা বানাইনি, সরাসরি আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি আর আলু ভর্তা ডাল করেছি। তো খেতে খেতে 11টাই বেজে গিয়েছে। আর শীতের দিনে আসলে মনে হয় একটু দেরি খাওয়া হয়। আর ভাবলাম দেরি যেহেতু হয়ে গিয়েছে একবারে ভাত রান্না করে নেই। তো যাই হোক, অনেক ঠান্ডা লেগেছে, শুধু আসলে নিঃশ্বাস নিতে কষ্ট হয় এরকম আর কি। তো খাওয়া দাওয়া করে একটু ঘর গুছিয়ে নিচ্ছি। পুরা ঘরটাই আসলে গুছিয়েছি। সব সময় আমি মানে নাস্তা খাওয়ার পরেই আমার পুরা রুমগুলো আমি গুছিয়ে নিই। তবে সব সময় সব কিছু আমি ভিডিও করি না, এক একটা অংশ এক এক দিন ভিডিও করতে দেখাই আর কি। কেননা আসলে আমরা যারা সংসার করি তাদের কাজ তো একটাই, ঘর গুছাও, রান্না করো, বাচ্চাদেরকে খাবার দাও, স্কুলে দিয়ে আসো। এগুলো আসলে নিত্য প্রয়োজনীয় যে সব সময় যে কাজগুলো করি সেগুলাই করতে হয়। তো দেখা যায় যে সব দিন একরকম কাজ দেখালে আসলে ভালো লাগে না। তাই আমি এক এক দিন এক এক সাইড ভিডিও করা দেখাই। তো এই কর্নারটা আসলে 2-3 দিন না মুছলে অবস্থা খারাপ। শুধু কর্নারটা না, বাসার পুরা ফার্নিচারের আমার একই অবস্থা। আর আমার মনে হয় যে এই শীতকালে ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে আরও মনে হয় ধুলাবালিটা বেশি। তো যাই হোক, দেখেন কেমন আস্তরণ ধুলাবালির। তো প্রতিদিন আসলে আমার মোছা সম্ভব হয় না, যা সত্য কথা। কেননা একা হাতে কাজ করি, সব সময় সব কিছু প্রতিদিন আমি করতে পারি না। তো দেখা যায় একদিন 2 দিন পরেই সব কিছু মুছে দিই। তো এর বেশি হলে আসলে অবস্থা খারাপ হয়ে যায়। তো এটা 2 দিন আগে মুছেছিলাম, হালকা ধুলা আছে, তারপরও কম নেই। তো যাই হোক, নিজের কাজ নিজে করার মাঝে অনেক আনন্দ আছে। তো এগুলা সব আমি ধুয়ে মুছে নিয়েছি। তো এই যে উপরে 3টা গ্লাস, এটার আসলে আমি যখন আমার এক ভাবিকে একটা গিফট করেছিলাম তখন আমার কাছে গ্লাস ছিল না। তাই আমার এটার থেকে একটা গ্লাস খুলে যেটা গিফট করেছি সেটাতে লাগিয়ে দিয়েছি। তবে এখনও এই ছোট গ্লাসগুলো আমার চোখে পড়ে না, তাই এনে আসলে আমার এটাতে আমার লাগানো হয়নি। তো যাই হোক, যখন আবার চোখে পড়বে এনে এটাতে লাগিয়ে দিব। আর টি টেবিলটা ওই দিন সাজিয়েছিলাম এভাবেই আছে। তো দেখা যায় সাদা যেহেতু কাপড়, এটার উপর আমার গ্লাস দেওয়ার ইচ্ছা। তো কিছুদিন আগে গ্লাস কিনতে গিয়েছিলাম, কিন্তু যেই দোকানটা আমাদের একদম কাছাকাছি, গ্লাসের দাম চাচ্ছে 3 গুণ। তো তাই আমি এখান থেকে গ্লাসটা আনিনি, দেখি অন্য কোথা থেকে আনা লাগবে। আর এই যে সাদা একটা কুশন লাগিয়েছি সেটা একটাই আছে, আরগুলা এখনও ঢুকাইনি। তো আসলে যখন ঢুকাবো তখন তো দেখাবই। আর এই সাদা যেহেতু টি টেবিলের উপরে কাপড় দেওয়া, তো দেখা যায় ধুলাবালি পড়ে, এগুলা ঝেড়ে ঝুড়ে না দিলে অবস্থা খারাপ। আর এগুলা এই কুশনেই আছে। তো আসলে যেভাবে আছে সেভাবে একটু গুছিয়ে রাখছি আর কি, মানে ঝেড়ে ঝুড়ে দিলে ধুলাবালিটা থাকে না, এই আর কি। তো প্রচণ্ড শীত। আমার কাছে আসলে কি মনে হয় যে যখনই আমি সোয়েটার খুলি তখনই মনে হয় আমার বেশি ঠান্ডা লাগে। তাই আসলে দেখা যায় যে সারাদিনে আমার সোয়েটার গায়ে দিয়ে থাকতে হয়, মানে আমার আসলে শীতটা এইভাবেই বেশি। তো আমার মতো কার কার এত বেশি শীত লাগে জানাতে পারেন। তো যাই হোক, সব কিছু ঝেড়ে ঝুড়ে নিচ্ছি। আর বাইরে কিন্তু আসলে হালকা রোদ উঠেছে। তো মোটামুটি এই রুমটা গুছানো। তো ভাবছিলাম আজকে পুরা বাসাটা আসলে যেহেতু গুছিয়েছি পুরা বাসাটা একবার দেখিয়ে দিই। আবার ভাবলাম না, সব কিছু আসলে আরেকটু গুছিয়ে নেই তারপরে দেখাই আপনাদেরকে। তো অবশ্যই আমার পুরা বাসা ট্যুর আমার আপুরা দেখতে চাচ্ছে। তো একসময় আমার পুরা বাসাটা আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখানে এই যে ফ্রিজের পিছনে যে স্টিকারগুলা, তো সেগুলো আসলে মাঝে মাঝে দেখাই, আমার অনেক আপুরা খুবই পছন্দ করেন। তো আরও কিছু স্টিকার তো আমি বানিয়ে রেখেছি, আসলে ম্যাগনেটের কারণে লাগাতে পারিনি। তো সকালে যেহেতু ডাল আলু ভর্তা করেছি,
ডাল অনেক রয়ে গিয়েছে, আলু ভর্তা আছে, ভাতও রয়ে গিয়েছে। তো ঘরটা সব গুছানো শেষ। তার মাঝে আপনাদের ভাইয়া ফোন দিল যে বাজার করেছে। তা আসলে যেদিন সব কিছু কাজ শেষ করে মনে করি যে আর কাজ নেই, সেদিন কাজটা মনে হয় বেশিই থাকে। তো এই যে দেখেন কতগুলা মাছ নিয়ে এসেছে। ইলিশ মাছ কাটবো না, সেটা ফ্রিজে রেখে দিব। ওই শিং মাছ, তারপর সরপুঁটি মাছ, মলা মাছ, সাথে আনলো মুরগি। আর এখানে হয়েছে মিষ্টি কুমড়া, কাঁচা কলা, তারপর গাজর, বরবটি, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, তারপর কাঁচা কলা, পেঁপে। তারপর নিয়াজ নিসা বাজার দেখে, ওরা সবসময় বাজার আনলে ওর আব্বু মানে সবসময় ওরা এসে দাঁড়িয়ে থাকে, কোনটা কি না চিনলে আসলে আমাকে জিজ্ঞেস করে। তো নিয়াজ বারবার জিজ্ঞেস করছিল এটা কি মাছ, ওইটা কি মাছ। তো যখন বাজারগুলো আমি নামাচ্ছিলাম, ভিডিও করছিলাম না, তখন নিয়াজ নিজে নিজে একটা ভিডিও করেছিল এবং আমার মতো ভয়েস দেওয়ার চেষ্টা করছিল। তো সেই ভিডিওটা আমি অন্য সময় আপলোড করে দিব, দেখে নেবেন আপনারা। তো আসলে বাজার ঘরে না থাকলে যেমন আমাদের মাথা নষ্ট, তেমনি আসলে বাজার বেশি নিয়ে আসলো মাথা নষ্ট। যেমন এই যে 2টা ফুলকপি, 2টা বাঁধাকপি, তারপর এতগুলা সবজি ফ্রিজে ঢুকালেও আসলে ফ্রিজে জায়গা হয় না। তো মাছগুলো দেখে আসলে যতটুকু খুশি হয়েছি, খুশির সাথে সাথে আসলে 12টাও বেজেছে। এই যে যেমন মলা মাছগুলো, এগুলো কাটতে আসলে আমার প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছে, 1 কেজি মাছ বুঝে নিত। তো মুরগিগুলো কেটে অলরেডি আমি ফ্রিজে রেখে দিয়েছি। তো মুরগির পাগুলা এই যে ছিলে টিলে একটু পরিষ্কার করে রাখবো। আর সরপুঁটি মাছটা কেটেছি, তবে শিং মাছটা কাটিনি। শিং মাছটা আজকে আর কাটতে পারবো না, কেননা এতক্ষণ বসে থাকা সম্ভব না। এটা নড়াচড়া করতেছে, যখন দেখবো শিং মাছগুলো নড়াচড়া কমে গেছে তখন ফ্রিজে রেখে দিবা। সবজিগুলো এখনও এভাবেই আছে, আস্তে আস্তে আমি সবগুলা ফ্রিজে উঠিয়ে রাখবো। তো এখন এগুলা ফ্রিজে রেখে দিব। তো মাছগুলা 1 কেজি মাছকে আমি এই যে 3 ভাগ করে নিলাম, 3 দিন রান্না করা যাবে। তো ছোট মাছ আসলে আমার ছোট 2জন তো খায় না, আমি, আপনাদের ভাইয়া আর আমার বড় মেয়ে খায়। আর এখানে মুরগি কেটেছি, সেই মুরগির গলা, ঘিলা, কলিজা সেগুলো আমি রেখে দিয়েছি, যেহেতু ডাল রান্না আছে। কালকের লেটোভার কিছু তরকারি আছে, কালকে মুরগি দিয়ে সিমের পিসি দিয়ে রান্না করছিলাম, সেটার তরকারি রয়ে গিয়েছে। তো ভাবছি এখন ঘিলা কলিজাগুলো রান্না করে ফেলি, তাহলে নিয়াজ নিসার ভাত খেতে আর সমস্যা হবে না। তো এখানে পেঁয়াজ ভাজছি আর সাথে দিচ্ছি আদা, রসুন, জিরা বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর লবণ দিয়ে এটাকে কষিয়ে নিব। আর এলাচ, দারচিনি সেটা আসলে বেটে রেখেছি, সেটা পরে দিয়ে দিব উঠানোর আগে। তো আমি যখনই আসলে গোশত রান্না করি, মাঝে মাঝে দেখবেন গোটা মশলাটা দেই। আর বেশিরভাগই আসলে আমি এলাচ আর দারচিনিটা বেটে দিই, তাতে হয় কি আমার কাছে ভালো লাগে আর কি। তো তারপর এখানে কি করলাম, একটু দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম, বাকিটা বাটা দেব। তো এই তো এখানে আমি গলা আর কলিজা আর ঘিলা যেটাকে বলি আমরা, তো সেটাই নিয়েছি। এখন এই যে এটাকে কষিয়ে একটু পানি দিয়ে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব। তো ওটা ওখান দিয়ে হতে থাক। বিকাল হলে আসলে আলসামি লাগে, তাই ভাবছি রান্নার ফাঁকে ফাঁকে আজকে ডিআইওয়াইটা করে ফেলি। আর আজকে ডিআইওয়াই করছি এই যে কিউট এই দইয়ের হাঁড়িটা দিয়ে। তো এরকম আসলে দইয়ের হাঁড়ি যখনই আমাদের বাসায় দই আনা হয়, সবার বাসায় আসে। তো এগুলো আসলে ফেলে না দিয়ে আমরা বিভিন্ন কাজে লাগাতে পারি। তো এটাকে একদম সিম্পলভাবে আমি কিভাবে সাজাবো সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো ইচ্ছা করলে এটার মাঝখানে আমি ফুটা করে মাটি দিয়ে গাছ লাগাতে পারি। তো দেখা যাক, এখন আপাতত এইভাবেই রাখবো। তবে আমি এটাতে গাছ লাগাবো পরে, এবং ইনডোরে যে গাছ রাখবো সেখানেই রাখবো। তো যখন আপনারা বারান্দা রাখবেন তখন এই ফ্যাব্রিক্সের রং দিয়ে কখনো করবেন না, কেননা ফ্যাব্রিক্সের রং বৃষ্টিতে পানিতে ভিজলে উঠে যাবে। তো দেখেন আমি কিন্তু অন্য কোনো রং করি না, দইয়ের হাঁড়িটাই দেখতে খুব সুন্দর। তো এটার উপর আমি একটু বল প্রিন্টের মতো এভাবে করে দিয়েছি, আর করার কারণও আছে। এটাতে আপাতত আমি একটা আর্টিফিশিয়ালি ফুল রেখে দিব। তো রাখলে দেখেন জিনিসটা কত সুন্দর লাগে,
কয়েকদিন আগে এই যে আমি দইয়ের হাঁড়িটা এভাবে রং করেছি, সেটাও খুব কিউট। এটাতে আমি ড্রেসিং টেবিলের উপরে বা কি র্যাকের উপরে বিভিন্ন কিছু রেখে দেই আর কি। তো এই দেখেন, এটাতে বল প্রিন্ট করার কারণ, এটাতে যদি আমি এই ফুলটা রেখে কোথায় রেখে দেই এটা কিন্তু খুবই সুন্দর লাগবে, তার জন্য আমি এটাতে ইয়েলো কালার আর গ্রিন কালার দিয়েছি। তো আমি এটা একটু কর্নারে রেখে আপনাদেরকে দেখাচ্ছি। ফেলে দেওয়া জিনিস দিয়ে খুব সহজে ঘর সাজানোর আইডিয়া। দেখেন জিনিসটা কত সুন্দর লাগতেছে। তো আপনারাও পারেন এভাবে ফেলে দেওয়া জিনিস দিয়ে একটু সাজুগুজু করিয়ে ঘর সাজানোর জন্য। তো এটা এখানে রাখবো না, যেহেতু আমার কর্নারটাতে এভাবেই শোপিস দিয়ে ভরা। এটা আমি মেয়েদের বেডরুমে কর্নারটাতে রাখবো। এই যে দেখেন বাটিটা রেখেছি, খুব সুন্দর লাগতেছে। তো এটাতে ওদের রুমে একটা ইয়েলো চাদর বিছিয়ে দিব, তাহলে আরও সুন্দর লাগবে। তো পরবর্তীর ভিডিওর অপেক্ষায় থাকবেন। মেয়েদের রুমটাতে আমি একটা ইয়েলো চাদর দিয়েছি। তো এখন আসলে আমার বাচ্চা শুয়ে আছে, তাই আসলে পুরো রুমটা দেখাইনি, অন্য এক সময় শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।